হ্যালো এভরিওয়ান, তো আমি চলে আসলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আর এদিকে আমি স্নান টান সেরে কোথায় বা যাচ্ছি এত রাত্রে। দেখো ঘড়িতে ঠিক 12টা 10 কি 15 বাজে। আর এদিকে আমার মেয়ে বর সবাই কিন্তু ঘুমোচ্ছে, আর আমি এদিকে স্নান সেরে সেজে গুজে কোথায় চললাম দাঁড়াও তোমাদেরকে সবটাই বলবো। আর এদিকে আমি এখন বরকে ডেকে দেওয়াতে ও উঠে গেটটা খুলে আমাকে একটু আগিয়ে দিল। আর ওদিকে আমার বান্ধবী আর ওর বর আমার জন্য অপেক্ষা করছে। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই জানতে পারবে। তো আমরা এখন যাচ্ছি বানেশ্বর জল ঢালতে। বলবো তো বন্ধুরা, তোমরা তো জানতেই পারলে যে আমরা কোথায় যাচ্ছি। আর এদিকে দেখো আমাদের গলির রাস্তাগুলো পুরো ফাঁকা, কিন্তু মেন রোডে একদম কিন্তু ফাঁকা না। পুরো রাস্তায় সবাই গান বাজিয়ে ডিজে বাজিয়ে নাচতে নাচতে সবাই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। আর এই শ্রাবণ মাসে আমার তো মনে হয় না যে কোনো রাস্তায় বা মেন রোড ফাঁকা পাওয়া যায়, কারণ সবাই যায় বাবার মাথায় জল ঢালতে। যার যেখানে বাড়ি সে সেখান থেকে তার তীর্থস্থানে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসে। আর এই হচ্ছে আমাদের কোচবিহারের মেন গেট খাগড়াবাড়ির। তো দেখতেই পাচ্ছ সব রাস্তা জুড়ে কত লোক যাচ্ছে। তারপর আমরা একটা দোকান দেখে একটু দাঁড়ালাম, তারপর আমরা আবার রওনা শুরু করলাম। মানে সত্যি বলতে এত ভালো লাগছিল। আর আমি তো প্রায় গত 11 বছর পর গেলাম রাত্রেবেলা আর কি বাবার মাথায় জল ঢালতে বানেশ্বরে। তো এমনি তো যাওয়া হয়, কিন্তু এই জল ঢালার সিজনে আমার আর যাওয়া হয়ে ওঠে না। তো এবার আমি ভেবেছি যে না, আমি এবার যাবই। তো আমার বর যেতে পারেনি, কারণ ওর সকালবেলায় দোকান আছে আর মেয়েকে রেখে গেছি, এটাও একটা কারণ। তো ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে আসলাম। আর এবার আমাদের গাড়িটাকে পার্কিং করে আমরা আবার হাঁটা দিলাম, কারণ এখান থেকে আমাদেরকে হেঁটেই যেতে হবে। তো আমি, আমার বান্ধবী আর বান্ধবীর বর, আমরা তিনজনই গিয়েছিলাম। তো একটু খারাপ লাগছিল কারণ আমার বর আসেনি। আমি এত বছর পর গিয়েছি না, গিয়ে তো পুরো অবাক। মানে এত লোকের ভিড়, সে আমি জানি যে ভিড় হবে, কিন্তু এত লোকের পেছনে যে পড়বো ভাবতে পারিনি। আর আমি এটাই ভাবছি যে লাইনটা কোথায় গিয়ে শেষ হলো, যে আমরা কোথায় লাইনে গিয়ে দাঁড়াবো। তো তারপর দেখো আমরা পুকুরে এসে হাত পা ধুয়ে একটু শুদ্ধ হয়ে নিলাম। আর যারা স্নান করে যায়নি তারা সবাই সেই মজা করে পুকুরে স্নান করে ভিজা গায়ে বাবার মাথায় জল ঢালবে। তো তারপর দেখো আমরা তো বাড়ির থেকে কিছুই নিয়ে যাইনি, আমরা জানি ওখানে গিয়েই সব কিছু পাওয়া যাবে। তো ওখান থেকে জল নিয়ে নিলাম, মানে জল কি, মানে জল ঢালার জন্য ঘট, ফুল, বেলপাতা সব কিছু আমরা কিনে নিয়ে নিলাম। তারপর পুকুর থেকে জল ভরে তারপর কিন্তু আমরা লাইনে গিয়ে দাঁড়াবো। আর সত্যি বলতে এত বছর পর গিয়েছি, মনটা যে এত ভালো লাগছিল। আমি তো বলেছি যে আমি এর পরের বছরও যাব, মানে ইচ্ছা আছে, কিন্তু জানি না কি হয়। তারপর দেখো ওখান থেকে ঘট কিনে এবার আমরা ঘটে কিন্তু জল ভরে লাইনে দাঁড়িয়ে পড়বো। আর লাইনে দাঁড়ানোর পর তো মানে কি বলবো, লাইন তো আর আগাচ্ছেই না ভাই, মানে এতটা ভিড় কিচ্ছু বলার নেই। মানে আমরা হেঁটেই চলছি, লাইন তো আর খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি আমরা কিন্তু লাইন খুঁজে পেয়ে লাইনে দাঁড়িয়েছি। তাও না হয় মন্দির থেকে 2-3 কিলোমিটার দূরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তো কোনো ব্যাপার না, এত কষ্ট করে যখন গিয়েছি তো একটু কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আমরা বাবার মাথায় ঠিক জল ঢালতে পারবো, এই আশাতেই কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে থাকতে থাকতে সকাল হয়ে গেল, আর আমরা এখানে জল ঢালতে পারলাম না। আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন রাত ঠিক 1টা বাজে, আর এখন সকাল 5টা হয়ে গেছে। তাও কিন্তু মানে আমরা জল ঢালতে পারিনি, রাত গড়িয়ে সকাল হয়ে গেল, এতটা ভিড়। আর তারপরে মানে এত সুন্দর, মানে সকালবেলা হাওয়া দিচ্ছিল আর তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তার জন্য কিন্তু আমি ওড়নাটা মাথায় দিয়ে নিয়েছি। সত্যি বলতে একদিকে হাত পা কোমর ব্যথাও করছিল, আবার একদিকে বেশ দারুণ মজাও লাগছিল। তো ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়ে পুজো কমপ্লিট করে বেরিয়ে এসেছি। আর মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ না জন্য আমি মন্দিরের ভিতরে জল ঢালার ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো বাইরে নন্দী মহারাজের মাথাতেই জল ঢেলে নিচ্ছি। তো ফাইনালি অনেকক্ষণ পর ঠিক 6:30টার দিকে আমরা জল ঢালতে পেরেছি। তো তারপর দেখো এখানে বাইরে এসে এবার আমরা মোম ধূপকাঠিটা ধরিয়ে নেব। আর বন্ধুরা, মোম ধূপকাঠি দেখাতে দেখাতে বাবার কাছে আমার মনের আশাগুলো সব জানালাম। জানি একটু দেরি হলেও বাবা ঠিক আমার মনের ইচ্ছেগুলো পূরণ করবে। আর এটা আমার বিশ্বাস যে মন থেকে যদি কিছু চাওয়া যায় সেটা দেরিতে হলেও ঠিক একদিন না একদিন পাওয়া যাবেই। আর বন্ধুরা, তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর শ্রাবণ মাসের 2য় সোমবার তোমরা কারা কারা জল ঢাললে সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।
আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না, মানে কালকে রাত্রে যখন আমরা রেডি হয়েছি যে যাব, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো আমরা তো ভেবেছিলাম যে আমরা যেতেই পারবো না, কিন্তু দেখো ঠাকুরের কি মহিমা, আমরা ঠিক যেতেও পেরেছি, পুজোও দিয়েছি, আর সেরকম কিন্তু আর বৃষ্টি হয়নি। সত্যি বলতে কি ভগবান আছে। তারপর বন্ধুরা ওখানে মোম ধূপকাঠি দেখিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো। আর বের হওয়ার আগে একটু ফটো একটু ভিডিও করে নিয়েছিলাম। আর জানো তো এই পুকুরটাতে অনেক বড় বড় কচ্ছপ থাকে। তারপর ওখান থেকে বের হওয়ার পথে দেখলাম প্রসাদ দিচ্ছে, আর দেখো কত মানুষ বসে প্রসাদ গ্রহণ করছে। তো আমিও লোভ সামলাতে না পেরে প্রসাদ নিয়ে নিলাম, কিন্তু ওখানে দাঁড়িয়ে খাইনি, আমি নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, বাড়ি চলে যাবো। আর এখান থেকে কিছু একটা কিনে নিয়ে যাবো, কারণ বাচ্চাগুলো আছে ওদেরকে দিতে হবে। তো চলো আজকে জন্য টাটা, হর হর মহাদেব।